কত দিক দৌড়ায়। আহা, আমার আইডল ইন্ডিয়ান আইডল, আমার আইডল তুমুক আইডল। চুল কাটার আগেই দোকানের সামনে যাই ঘুরে দেখছে, এই যে 4 নম্বর ছবির যে বখাটেটা আছে ওইরকম করে আমার চুল দিবেন। কিরকম? এদিক থেকে পুরা রাইখে এরপরে এইখান থেকে এগুলো সব ফালাই দিবেন, দিয়ে এদিক দিয়ে 3টা বড় বড় করে টান দিয়ে দিবেন। স্টাইল মারে বাড়ায় চলে আসলো। মাথার মধ্যে কতকগুলা ঘোড়ার, একদম বহু বয়স্ক ঘোড়ার যেরকম চুল আর রং থাকে না, ফেড হইয়া বান্দরের পাছাতে পায়খানা করতে করতে ওর গোড়াদের যেরকম হলুদ হলুদ কালার হয় ওই রকম স্টাইল করা। এরা সব হিন্দু, ঠিক না ভাই? সব হিন্দু। ও বাবা, ঠিক কয় যে আবার হিন্দুরা এত অরিচুকর করে না, কারণ ওরা এখন পর্যন্ত যতটুকু জানি বাপ মায়ের কথা শোনে। মুসলমানের ছেলেরা বাপ মায়ের কথা শোনে না। আসার পর বলছে, এই কি চুল কাটছিস? এইটা বেশি কথা কইস না, বাড়িতে থাকবো না। কিন্তু কইছে, বাবা যেরম মন চাই চুল থাকলেও থাক, না থাকলে তো বাড়িতে যাইস না। কলিজার ধন আমার। শাসন করেন, এইগুলোর সাইজ করেন, এগুলোর পিটল লাগান। আমার নবী বলছে এগুলোর পিটাইতে। কোন বয়স থেকে? 10 বছর। যেই নবী রহমাতুল্লিল আলামিন, সেই নবী বললে মাইল লাগাও। কোন সময়? যখন মাইল লাগানোর উপযুক্ত সময়। আপনি বড় হওয়ার পরে বকতেছেন, কাজ করবে নাকি? 7 বছর থেকে তাদেরকে আমার বিসসালাত নামাজের নির্দেশ দাও। 10 বছর বয়স থেকে তাদেরকে শাসন করো। তখন আপনি শাসন করেন নাই, নামাজে ডাকেন নাই, পড়াতে বলছে পড়ান নাই, রোজা রাখতে চাইছে, তারপরে বলছে যে না না না, সামনে 5-এর ফাইনাল পরীক্ষা, আব্বা রোজা থাকিস না, শরীর খারাপ হয়ে যাবে তোর। ছেলে রোজা থাকবে, ওরে থাকতে দেয় নাই। ঠিক ঠিক যারা বলতেছ তারা তো ফেসবুক চালাও, ফেসবুকের মধ্যে দেখো না নতুন করে বলছে কোনো ব্যক্তি যদি টাকনুর উপরে কাপড় পরে ছেলেরা, তাহলে 11টা রোগ থেকে সে বেঁচে থাকবে। 11টা রোগের বর্ণনা দিছে বিজ্ঞানীরা। বলবে মুসলমানরা টাকা খাওয়ায়, ওগুলো বিজ্ঞানী দিয়ে কথা বাইর করতেছে, তাই না? হ্যাঁ, এত ইসলামের ঠেকা পড়ে নাই। নবীদের সুন্নাত নিয়ে তোমার কাছে বিজ্ঞান উপস্থাপন করতে হবে। এখন ওই বিজ্ঞানের কতকগুলা বাস্তবতা পড়ে অনেক মুসলমানও চিন্তা করতেছে টাকনুর উপরে কাপড় তুলি। আর আমার নবী বলে গেলেন, মাসফালা মিনাল কাবাইনি জারি ফিন্নার। বান্দা তোর টাকনুর নিচে যা জাহান্নামে যাবে, তা কিয়ামত পর্যন্ত আইন বলবৎ করে দিলাম। ওরা আবিষ্কার করতে পারুক বা না পারুক, আপনাকে আল্লাহর নবীর প্রতি বিশ্বাস রাখতে হলে স্বীকার করতে হবে আমার নবীর বলে যাওয়া পদ্ধতি সর্বোত্তম। ঠিক কিনা? স্বাভাবিকভাবে একটু চিন্তা করেন, আপনার আমার নাকের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আমিন কি প্রযুক্তি দিলেন। আপনার এসি রুম কত বড়? জিজ্ঞাসা করবে এসি কিনতে যাওয়ার পরে আপনার রুমের সাইজ কি, বলে 12 ফিট বাই 12 ফিট। ক্যালকুলেটর নিয়ে বসে যাবে, 12 ফিট বাই 12 ফিট স্কোয়ার, গুণ দেওয়ার পরে পুরাটাকে ভাগ দিবে। ভাগ দেওয়ার পরে 1 টন এসির ক্যাপাসিটি কত জানাবে, 2 টন এসিতে ঠান্ডা হবে কিনা আপনারে বলে দিবে। দেওয়ার পরে আপনাকে বলবে হ্যাঁ হ্যাঁ আপনার ঘরের যা সাইজ তাতে 1.5 টন নিলেই আপনার মাথা খারাপ ঠান্ডা হবে। এসি লাগায় ফেলছেন, লাগানোর পরে বাড়িতে এসে জানলা লাগাতে হবে, দরজা দিয়ে হাওয়া যেন ঢুকতে না পারে। সব কিছু দেওয়ার পরে যেই না এসি দিছেন, যদি এসির বাতাস কেউ খেয়ে থাকেন বলেন তো, এসি দেওয়ার সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যে ঘর ঠান্ডা? কথা বলেন নাকি সময় লাগে? 2 মিনিট 3 মিনিট। জেট কুলিং দিলেও 3 মিনিট লাগে, লিখে দেয় জেট কুলিং মানে একদম সর্বোচ্চ পাওয়ার দিয়া 3 মিনিটে আপনার ঘর ঠান্ডা করবে আপনার জেট কুলিং সিস্টেম এইটা। কিন্তু বান্দা কল্পনা করে নাই এই এসি সবগুলার থেকেও বড় একটা এসি আপনার আমার নাকের মধ্যে রব্বুল আমিন লাগায় রাখছেন। নাকের মধ্যে ছোট্ট একটা মেশিন আছে যার নাম হচ্ছে ফেরোনাস। কি নাম? কি কাজ? মানুষের যে লাঞ্চ, মানুষের যেই নিঃশ্বাস গ্রহণ করার যে আপনার আমার ক্যাপাসিটি, এই ক্যাপাসিটিতে একটা মানুষ যদি 16 ডিগ্রি 17 ডিগ্রির নিচে সে ঠান্ডা বুকের মধ্যে নিয়ে ফেলে, এটা কন্টিনিউ করতে থাকলে তার লাঞ্চের মধ্যে ঠান্ডা বসে নিউমোনিয়া ধরে যাবে। আবার যদি এইটা 43-45 ডিগ্রির উপরে চলে যায়, ওই গরম নিলে আপনার রক্ত কণিকাগুলা ভেঙ্গে চৌচির হয়ে যাবে, আপনি অসুস্থ হয়ে যাবেন। আমার কতকগুলা বান্দা তো এমন জায়গায় আছে যেখানকার তাপমাত্রা হচ্ছে 57, 58, 60 ডিগ্রি। আবার কতকগুলা বান্দা উত্তর মেরুতে আছে যেখানকার তাপমাত্রা -70 ডিগ্রি। মানুষ বেঁচে আছে কেমন করে? আমার রব্বুল আমিন নাকের মধ্যে একটা ফেরোনাস দিয়েছেন,
ছোট্ট একটা মেশিন, কিন্তু পাওয়ারটা এত অসীম। আপনি একটা জায়গায় চলে গেছেন, হঠাৎ করে তাপমাত্রা ছিল 2, কিন্তু তাপমাত্রা বেড়ে হয়ে গেছে হয়তো বা 40-45 ডিগ্রি। একটা কেবল নিঃশ্বাস নিয়েছেন, নেওয়ার সময় ছিল একটা, আর ছাড়ার সময় হয়েছে একটা, পরের নিঃশ্বাস নেওয়ার সময় হয়ে গেছে আরেকটা। একটা সেকেন্ডের অর্ধেক সময়ের মধ্যে আপনার নাকের মধ্যে আল্লাহ যে মেশিনটা রেখে দিয়েছেন, আপনি নিঃশ্বাস নিয়ে আপনার বুকের কতটুকু তাপমাত্রা উপযোগী লাগবে ওইটা ফিল্টার করে অতটুকু গরম অতটুকু ঠান্ডা করে বুকের মধ্যে যিনি পাঠায় দেন তিনি হচ্ছেন আপনার আমার রব আল্লাহ। তিনি জানেন, কিন্তু আপনি অবাক হন না, আপনি ভাবেন না, আপনার মনের মধ্যে কখনোই চেতনায় জাগ্রত হলো না। কোন অসীম রব সেকেন্ডের মিলি সেকেন্ডের মধ্যে যদি গরমটা গরমই চলে যেত আপনি শেষ, ঠান্ডাটা ঠান্ডা গেলে আপনি শেষ হয়ে যাইতেন, বাঁচতেন না। কি বৈজ্ঞানিক, কোন গুরুত্বপূর্ণ অঙ্গ আপনার নাকে আমার নাকে দিয়ে রব্বুল আমিন এরকম অবাক করা যন্ত্র লাগায় রাখলেন, যেই আল্লাহর এই মেকানিজমকে আপনি অস্বীকার করতে পারেন না। সেই আল্লাহ বলছেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, আমি এই কোরআন আর রসুলের মধ্যে তোমাদের সকলের জন্য এমন জিন্দেগি দিলাম, ওই রসুলকে গ্রহণ করলে ওই কোরআন মানলে তোদের পরিবর্তন হবে, কিন্তু সেই পরিবর্তন আমরা মানতে রাজি নাই। ঠিক না? কত দিক দৌড়ায়। আমার আইডল ইন্ডিয়ান আইডল, আমার আইডল তুমুক আইডল। চুল কাটার আগেই দোকানের সামনে যাই ঘুরে দেখছে, এই যে 4 নম্বর ছবির যে বখাটেটা আছে ওইরকম করে আমার চুল দিবেন। কিরকম? এদিক থেকে পুরা রাইখে এরপরে এইখান থেকে এগুলো সব ফালাই দিবেন, দিয়ে এদিক দিয়ে 3টা বড় বড় করে টান দিয়ে দিবেন। স্টাইল মারে বাড়ায় চলে আসলো, মাথার মধ্যে কতগুলা ঘোড়ার, একদম বহু বয়স্ক ঘোড়ার যেরকম চুল আর রং থাকে না, ফেড হইয়া বান্দরের পাছাতে পায়খানা করতে করতে ওর গোড়াদের যেরকম হলুদ হলুদ কালার হয় ওই রকম স্টাইল করা। এরা সব হিন্দু, ঠিক না ভাই? সব হিন্দু। ও বাবা, ঠিক কয় যে আবার হিন্দুরা এত অরিচুকর করে না, কারণ ওরা এখন পর্যন্ত যতটুকু জানি বাপ মায়ের কথা শোনে। মুসলমানের ছেলেরা বাপ মায়ের কথা শোনে না। আসার পর বলছে কি চুল কাটছিস, এইটা বেশি কথা কইস না, বাড়িতে থাকবো না। কিন্তু কইছে বাবা যেরকম মন চাই চুল থাকলেও থাক, না থাকলে তো বাড়িতে যাইস না। কলিজার ধন আমার। শাসন করেন, এইগুলোর সাইজ করেন, এগুলোর পিটন লাগান। আমার নবী বলছে এগুলোর পিটাইতে। কোন বয়স থেকে? 10 বছর। যেই নবী রহমাতুল্লিল আলামিন, সেই নবী বললে মাইল লাগাও। কোন সময়? যখন মাইল লাগানোর উপযুক্ত সময়। আপনি বড় হওয়ার পরে বকতেছেন, কাজ করবে নাকি? 7 বছর থেকে তাদেরকে আমার বিসসালাত নামাজের নির্দেশ দাও। 10 বছর বয়স থেকে তাদেরকে শাসন করো। তখন আপনি শাসন করেন নাই, নামাজে ডাকেন নাই, পড়াতে বলছে পড়ান নাই, রোজা রাখতে চাইছে তারপরেও বলছে যে না না না, সামনে 5-এর ফাইনাল পরীক্ষা, আব্বা রোজা থাকিস না, শরীর খারাপ হয়ে যাবে তোর। ছেলে রোজা থাকবে, ওরে থাকতে দেয় নাই। এসএসসি পরীক্ষার কথা বলে থাকবে বলে থাকতে দেয় নাই, ঠিক কিনা? কিন্তু কি করছে শেষ পর্যন্ত? ইন্টারমিডিয়েট এসে বলছে রোজা রাখা লাগবে, রোজা না রাখলে গুনাহ হবে। ওর অভ্যাসই নাই, কয় আমি থাকতে পারি না। বাড়িতে সেহরিও খাই, ইফতারি করে, দোকানে খাই 2 ওয়াক্ত। আছে না বা? সাবধান হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ট্রিটমেন্ট নিজেদের জীবনে নেন। আছেন তো আপনারা? আর 10 মিনিট বলবো, আছেন আপনারা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ফুল এন্ড ফাইনাল 4 নম্বর আয়াতে কারিমা আল্লাহ নবীর জন্য দিলেন। এখানে যারা আছেন জানেন না এরকম একজন ব্যক্তিও নাই, সবাই জানেন আপনারা। কিন্তু আয়াতের মধ্যে অনেকগুলা জ্ঞান আছে, অনেকগুলা কথা আছে। এই কথাগুলো আপনাদের কাছে বলি, খেয়াল করে শোনেন। আল্লাহ আয়াতে কারিমা নাজিল করলেন, রসুল দুনিয়ার মানুষের কাছে আপনি যে আপনার মূল পরিচয়টা জানায় দেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার মানুষের কাছে যে বলেন, এই আয়াতে কারিমার মধ্যে এমন কতগুলা কথা আল্লাহ রাব্বুল আমিন ঢুকায় দিয়েছেন, শুনলে মনে হয় কত সাধারণ আয়াত। ওয়ামা আরসালনাক, আপনাকে প্রেরণ করা হয় নাই, তবে হ্যাঁ প্রেরণ করা হয়েছে, ইল্লা রাহমাতাল লিল আলামিন,
দুনিয়ার মানুষের জন্য রহমত করে তবে আপনাকে প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। কি বলেছেন এর মধ্যে জানেন আপনি? এর মধ্যে আল্লাহ রাব্বুল আমিন কি তথ্য ঢুকায় দিয়েছেন? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া মা আরসালনাকা, আপনাকে আমি প্রেরণ করি নাই, তবে প্রেরণ করেছি কি করে? রাহমাতাল লিল আলামিন, আপনাকে তাবৎ জগতের জন্য রহমত করে তবে আপনাকে প্রেরণ করেছে। আপনাকে তাবৎ পৃথিবীর মানুষের জন্য রহমত করে পাঠানো হয়েছে। আমরা মনে করলাম কথাটা কত সোজা, কতই না বাস্তবতা। জগতের জন্য আমার নবী রহমত এত সোজা কথা নয়। আমার আল্লাহ রাব্বুল আমিন কোরআন খোলার সাথে সাথে এই কথার ব্যাখ্যা দুনিয়ার মানুষের কাছে করেছেন। সুবহানাল্লাহ বলেন। কি বলেছেন আল্লাহ রাব্বুল আমিন? খেয়াল করেন, আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও দুনিয়ার মানুষ, তোর রবের পরিচয় আগে জান। আলহামদু, সকল প্রশংসা, লিল্লাহ, সেই আল্লাহর জন্য যার পরিচয় হচ্ছে রব। রব কাকে বলে? যিনি কোনো মিসাল ছাড়া, কোনো নজির ছাড়া একটা জিনিসকে তৈরি করার পরে ধাপে ধাপে বড় করতে পারেন, এরপরে তাকে ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করে খাদ্য দিতে পারেন। এতে আল্লাহর বেগ পেতে হয় না। যিনি এইটা সকল জগতের জন্য পারেন তিনিই হচ্ছেন রব, তিনিই হচ্ছেন আল্লাহ। আলম কাকে বলে? আলম মানে কি? বিশ্বজগৎ। বিশ্বজগৎ কাকে বলে কোনো ধারণাই নাই আমাদের। বারবার খালি বলে গেলাম বিশ্বজগৎ। যুবকেরা তোমরা শুনেছ, কয়েকদিন আগে, 15-20 দিন আগে দুনিয়া থেকে 10 বছর আগে একটা যান ছেড়েছিল, মঙ্গলে পৌঁছাইছে। এরপরে নাসাতে মঙ্গলের সেই যান সেখান থেকে ছবি তুলে তুলে পাঠাচ্ছে, সেখানকার ইমেজ পাঠাচ্ছে। এরকম একটা যান নাসার প্রেরণ করেছে মঙ্গল গ্রহে। খবর পাইছেন আপনারা? প্রিয় মুসলমান, এই মঙ্গল গ্রহ এটা প্রথম আসমানের নিচে, প্রথম আসমানের উপরে নয়। বিজ্ঞানীরা বলছে, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার তুলনায় 13 লক্ষ গুণ বড় সূর্য। ওই 13 লক্ষ গুণ বড় যেই সূর্য, এত বড় আমরা মনে করছি, সেই সূর্যকে আদতে আসমানের মধ্যে যেই তারাগুলো আছে, যেই তারাগুলাকে মিটমিট করে আমরা জ্বলতে দেখি, ওই তারার তুলনায় এক একটা সূর্য কিছুই নয়। 10 বিঘা একটা পুকুরের মধ্যে আপনি যদি একটা মার্বেল ফেলে দেন, ওই 10 বিঘা পুকুর যেরকম একটা মার্বেল খুঁজে পাবে না। আপনি যদি 10,000 সূর্য দুনিয়ার তুলনায় যেইগুলা 13 লক্ষ গুণ বড় একত্রিত করেন, আর একটা তারার মধ্যে যদি সব সূর্য ফেলে দেন, এক একটা তারা এত বড় এত বড়, ওই তারাগুলার খবরও হবে না। আল্লাহু আকবার। বিজ্ঞানীরা বলছেন, যেই তারাগুলো এত বড়, আমরা আসমানে টেলিস্কোপ লাগাই দেখি, দেখতে দেখতে দেখি এই পার থেকে আস্তে আস্তে করে কতকগুলা তারা নিজের কক্ষপথে চলতেছে। আমরা মনে করছি রাস্তাটা মসৃণ, এই পারে চলে যাবে, কিন্তু হঠাৎ করে যে দেখি তারাগুলা টপ করে পড়ে কোথায় যেন হারায় যায়। যাওয়ার পর আর কোনো দিন ওই তারা আমরা খুঁজে পাই না। তার নাম দিছে ব্ল্যাক হোল। ওই অন্ধকার একটা কূপ সেখানে পৌঁছায়। যেই তারা 13,000 সূর্যকে খেয়ে ফেলতে পারে, এরকম তারা প্রতিদিন কয়েক কোটি ওরকম জায়গায় হারায় যায়। তাহলে এই মহাকাশের নিচে এই তারার জগৎটা কত না বড়। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, আল্লাহু রাব্বুস সাবা সামাওয়াত। ও দুনিয়ার মানুষ, এই বড় জগৎ, এই তারা, এই বেহিসাব বড় বড়, এইগুলো সবগুলি প্রথম আসমানের নিচে। আর তোমার রবের পরিচয় জানো নাকি? তোমার রব এরকম 60টা আসমান আর 60টা জমিনের মালিক। আল্লাহু আকবার। সে আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা হচ্ছে এরকম মহাজগতের যিনি রব, তার জন্য। সেই আল্লাহ বলছেন, তোমার রসুলের পরিচয় এবার তুমি জেনে নাও। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তোমার আল্লাহ যতগুলো জগতের জন্য রব, তোমার নবী যাকে তোমাদের কাছে প্রেরণ করলাম, এত সাধারণ কোন নবী তোমার নবীকে মনে করো না। আমি আল্লাহ যতগুলা জগতের জন্য রব, আমার নবী ঠিক কতগুলা জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ।
আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? কিন্তু বলেন তো, একটা জিজ্ঞাসা করব, আপনার আমার সেই নবী কি এখন দুনিয়ায় আছেন নাকি ইন্তেকাল করে চলে গেছেন? ইন্তেকাল করে গেছেন। আপনার আমার নবী হায়াতে আর নাই। আল্লাহ বাহ্যিক তার জন্য মৃত্যু নামক এই বাহনটাই চড়াইছেন আল্লাহ, এরপরে তাকে বারজাকি হায়াত দান করেছেন, সেখানে তিনি হায়াতে আছেন, কিন্তু দুনিয়ায় আপনার আমার মতো মানুষ রূপে আর ঘোরাফেরা করেন না, ঠিক কিনা? তাহলে কথা হলো, যিনি হচ্ছেন পুরা জগতের জন্য রহমত, তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন তো রহমত ছিলেন, কিন্তু মারা যাওয়ার পরে তিনি কেমন করে রহমত, ঠিক কিনা? বেঁচে থাকতে নবী কেমন রহমত ছিলেন? সাহাবী একজন আল্লাহর নবীর কাছে আসছেন, আসার পরে চোখটা ধরে আসছেন এরকম করে, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে তোমার চোখে? আল্লাহর রাসূল, আমি একটা পুরা লোহার বর্ম পড়েছিলাম, চোখটা কেবল ফাঁকা ছিল, একজন তীর মেরেছে, ওই ফাঁকা দিয়ে আমার চোখের মধ্যে তীরটা ঢুকে গেছে ইয়া রাসূলুল্লাহ। তীরটা যখন টেনে বের করেছি, তীর তো একাই বের হয় নাই, চোখটা নিয়ে বেরিয়েছে, আমি চোখটা এখনো গোড়ার সাথে লেগে আছে, আপনার কাছে নিয়ে আসছি। আল্লাহর নবী আদরের সাহাবীকে ডেকে আস্তে করে চোখটা ভিতরে ঢুকায় দিয়েছেন, দেওয়ার পরে নিজের মুখের মোবারক লালা নিয়া ওই চোখের মধ্যে একটুখানি লাগায় যেই না দিছেন, ওই সাহাবী আর তার মদিনার লোকেরা বলছে, যেই চোখটা আল্লাহর নবী থুতুর বরকত এরকম করে সার্জারি করে দিছেন, ওর থেকে সুন্দর চোখ মদিনার কোনো পুরুষের ছিল না। ওই সাহাবী নিজে বলছেন, ওই চোখ দিয়ে আমি যে দেখতে পাই, অন্য চোখ দিয়ে এত দেখতে পাই না। আমার নবী এরকম রহমত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক গ্লাস দুধ এসেছে, হযরত আবু হুরায়রা ক্ষুধার জ্বালায় অস্থির, আগেই বলে রেখেছেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকদিন খাই নাই। দুধ আসার সাথে সাথে আল্লাহ নবী আবু হুরায়রাকে ডাক দিয়েছেন, আবু হুরায়রা তাল। আবু হুরায়রা আসছেন, আবু হুরায়রা খুশি, আমারে এক্ষুনি দুধ দিবে, আমি খেয়ে ফেলবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আহলে সুফায় কয়জন আছে? 70 জন। সব বাইরে ডাক দাও। আরে ক্ষুধা লাগছে আমার, এক মগ দুধ 70 জনের ডাক দাও। কিন্তু নবীর নির্দেশ তো অমান্য করতে পারে না। ডেকে নিয়ে আসার পরে নবীজি বলছেন, বিসমিল্লাহ বলে দিতে শুরু করো। একজন দুইজন করে 70 জন ভরপেট খেয়েছে। এরপরে আল্লাহর নবীর কাছে যখন ওই গ্লাসটা ফেরত দিছে, যেমন গ্লাস তেমনই দুধ পরিপূর্ণ রয়ে গেছে। আবু হুরায়রা খাও, ফেরত দিছে, ইয়া রাসূলুল্লাহ, আবার খাও। আবু হুরায়রা আবার খাইছেন, ফেরত দিছে আল্লাহর নবীর কাছে, আবার খাও। আবু হুরায়রা চিন্তা করছে, প্রথমটা নেই যে খিদার ঠেলায় খাইছি, আবার 70 জনরে খাওয়ানো লাগছে। নবীজি বলার পরে দ্বিতীয়বারও খাইছি, এখন তৃতীয়বার আবার নবীজি বলছেন, অল্প একটু কোনো রকম মুখে দিয়ে খাইছে। খাইয়া নবীকে ফেরত দেওয়ার আগে চিন্তা করতেছে, নবীজি যদি আবার বলেন খাও, তখন তো নির্দেশ অমান্য করা যাবে না, বিপদ তো বাইরে যাবে। নবীজিকে দিচ্ছে গ্লাস আর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার কিন্তু এই পর্যন্ত। নবীজি নিছেন, নেওয়ার পরে খেয়ে দুধ শেষ করেছেন। সেই এক দুধের এক গ্লাসে 72 জন লোককে খাওয়াতে পারেন, তিনি তো রাহমাতুল লিল আলামিন। এতে আমাদের কোনো সন্দেহ আছে নাকি? সাহাবীদের প্রতি নবীর কেমন মায়া ছিল। জুলাইবিবের মতো সাহাবী, কেউ তাকে পাত্তা দেয় না। সামান্য একটা জুতার পর্যন্ত তার কেনার সামর্থ্য নাই। বেচারি লজ্জিত হয়ে ছেঁড়া পোশাক নিয়ে মসজিদে নববীর কোনায় বসে থাকে। আপনার আমার সমাজে যার টাকা আছে, যার ভাব আছে, যার ক্ষমতা আছে, নেতার কাছে তারই কেবল দাম আছে, ঠিক কিনা? কিন্তু নবীজি তারও খবর রাখছেন। জুলাইবিব, তুমি এদিকে আসো তো। আসছি, ইয়া রাসূলুল্লাহ। আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। বয়স হয়ে গেল, বিয়ে কি করবি না? জুলাইবিব মাথা নিচু করে লজ্জিত হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে তো করতেই হবে। কিন্তু যেই লোক নিজের জুতা কিনতে পারে না, একমাত্র আপনার সাহাবী, খালি পায়ে মক্কা মদিনায় ঘুরে, কে তারে মেয়ে দিবে? আল্লাহু আকবার। নবীজি বলছেন, আমি তোমার ঘটক। কিছুদিন আগে মদিনায় একজনের স্বামী পরিত্যক্তা, আমি বিয়ের ঘটক মাত্র। বর হচ্ছে জুলাইবিব। আগে যতখানি লাভ দিয়েছিল, এখন ততখানি ফুস। ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে যাই, আমার স্ত্রীর সাথে পরামর্শ করি, তারপরে জানাবো। চলে গেছে বাড়িতে, বউরে বলছে, নবীজি বিয়ের প্রস্তাব দিছে, লাভ দিয়ে উঠছে। উনিও কয়, লাফাইও না, আমিও লাফাইছিলাম। আরে নবীজি জামাই না, জামাই হচ্ছে জুলাইবিব। মদিনায় যার থেকে অসহায় দরিদ্র আর কেউ নাই। স্ত্রী বলছে, আমাদের একটা স্ট্যাটাস আছে। নবী বলছেন, ঠিকই আছে,
আল্লাহ নবীর প্রস্তাবও ঠিক আছে, কিন্তু সে যে অবস্থানে আছে তাতে আমাদের মেয়ে আমরা কেমনে দিব, দিয়ে কি সে খাওয়াবে, নিজেই খাইতে পারে না। এইগুলা কথা ভিতর থেকে মহিলা শুনেছে। যেই মেয়ের ব্যাপারে কথা হচ্ছে তিনি বেরিয়ে এসে বলছে, আব্বা আম্মা কার ব্যাপারে আপনার কথা বলেন? বলে আল্লাহ নবী প্রস্তাব দিয়েছে মা। কার সাথে? জুলাইবিবের ব্যাপারে। কিন্তু লোকটা এত দরিদ্র, কেমনে তোমার সাথে বিয়ে দেয় এই নিয়ে ভাবতেছি আমরা। আল্লাহ নবীর ওই মহিলা সাহাবীর কন্যা লাভ দিয়ে বলছে, আল্লাহ যে এখন আপনাদেরকে ধ্বংস করে দেন নাই তাই তো বেশি। আমার নবীর কথার উপরে দুনিয়ার কারো কথাই থাকতে পারে না। আপনারা ভাবতে থাকেন, ভাবতে থাকেন, আমি স্বয়ং রাজি। আমি নবীর কাছে আমার নিজের প্রস্তাব নিয়ে যাইতেছি। আল্লাহ নবী বিয়ে পড়ায় দিলেন। বিয়ে হয়ে গেল জুলাইবিবের সাথে। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ জুলাইবিবের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই দোয়াকে এমন ভাবে কবুল করে নিলেন, কিছুদিন পরে উহুদের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের ঘটনা বলা উদ্দেশ্য নয়, আমার নবী কেমন রহমত। আমার নবীর সাহাবীরা যুদ্ধ করতেছেন, আমার নবীর দন্দন মোবারকে আঘাত লেগে গেল। আল্লাহ নবীর এক সাহাবী দাঁত দিয়ে কামড়ায়া আল্লাহ নবীর বর্মটা যখন মুখ থেকে তুলেছেন, নবীজির দুইটা দাঁত শহীদ হয়ে যখন উহুদের প্রান্তরে পড়ে গেছে, দরদরে রক্ত পড়ে। নবীজি তখনও নিজের কথা ভাবেন নাই। নবীজি তখনও বলেছেন, আমার উম্মত তো তার নবীকে চিনে নাই। আল্লাহু আকবার। নবীজি নিজের দাঁতের কথা ভাবেন নাই। জিজ্ঞাসা করলেন, আমার এই সাহাবীটা কোথায়? এই সাহাবীটা কোথায়? এই সাহাবীটা কোথায়? সবাই বিভিন্ন সাহাবীর খবর এনে দেয়, কিন্তু আমার নবীর হৃদয়ের মধ্যে জুলাইবিব ঢুকে আছে। আমার নবী বুঝছেন ওই সাহাবী তো এত পদমর্যাদাশীল নয়। আবু বকর, ওমর, ওসমান, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো নয়, কিন্তু জুলাইবিবের নবীর কলিজার মধ্যে আছে। নবীজি বললেন, কেউ কি আমার জুলাইবিবের খবরটা আমাকে একটু এনে দিতে পারবে নাকি? আল্লাহ নবীর কাছে যেই না জুলাইবিবের খবর নিয়ে আসে, বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুলাইবিবকে দেখলাম ময়দানে শহীদ হয়ে পড়ে আছে। নিয়ে আসো আমার সাহাবীকে। আল্লাহ নবীর দাঁত দিয়ে রক্ত ঝরে। আল্লাহ নবী নিজে মাথার যন্ত্রণায় অস্থির। সাহাবীরা শহীদ হয়ে আছেন ময়দানের মধ্যে এক বিভীষিকা। এমন সময় আল্লাহ নবী যখন জুলাইবিবকে পাইলেন, তারিখের মধ্যে বলতেছে, একটা মা তার ছোট শিশু যদি অসুস্থ হয়ে ঘুমায় যায়, যেরকম আদর করে বুকের মধ্যে জড়াই নিয়ে কলিজার ধনকে রাখে, আল্লাহ নবীর আদনা থেকে আদনা এক সাহাবী, ওই সাহাবী জুলাইবিবকে আল্লাহ নবী বুকের সাথে জড়ায় রেখে হাউমাউ করে কাঁদতেছিলেন। সাহাবীরা বলতেছেন, আমরা কোলে নিতে চাই, নবীজি কোলের থেকে নামান না। বলে, আমার জুলাইবিবের জন্য কবর খুঁড়ো। যতক্ষণ কবর খোঁড়া হয় নাই, নবীজি সাহাবীকে বুকের সাথে জড়ায় ধরে নিয়ে আসেন, কলিজার ধনের মতো আগলায় নিয়ে আসেন। মদিনায় তার কেউ নাই, আপন বলে কেউ নাই। মদিনার মানুষ তাকে অত বেশি পাত্তাও দেয় নাই, কিন্তু আল্লাহ নবী দোয়া করেছিলেন, আল্লাহ জুলাইবিবের জীবনে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ শাহাদাতের দরজা দিয়ে দিয়েছেন। দুনিয়ার বুকেও জীবিত ছিল, কবরে যাওয়ার পরেও জীবিত থাকবে। আল্লাহ নবীর বরকতের সাহাবী বুকে, ইতিহাস বলছে কবর খননের পরে নবীজি নিজে হাতে নামায়া কপালে চুমু দিয়ে নিজে হাতে তার সাহাবীকে দাফন করেছে। ছোট্ট থেকে ছোট্ট সাহাবী, তার জন্য আল্লাহ নবী রহমত, নিজে রহমত, আচরণে রহমত, কথায় রহমত, থুতুতে রহমত, বরকত আর বরকত। আল্লাহ নবী সাহাবীদের প্রত্যেককে এরকম খবর নিতেন, এমন রাহমাতুল্লিল আলামিন। আল্লাহ নবী কূপের পাশ দিয়ে যাচ্ছেন, তাবুকের যুদ্ধের জন্য যাচ্ছেন, মদিনার দিকে রওনা হয়েছেন। ওই কূপ দুইটা এখনো রয়ে গেছে। মদিনায় যাওয়ার সময় দেখেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাফেলার পানি নাই। পানি কোথায় পাবো? পানি পানি নাই। আল্লাহ নবী বললেন, কেউ কে একটা কূপের সন্ধান দিতে পারবে নাকি? কূপের সন্ধান হয়ে গেল। আল্লাহ নবী যে দেখেন কূপ পরিত্যক্ত, ময়লা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের থুতু হাতে নিলেন, নেওয়ার পরে বিসমিল্লাহ বলে এরকম ফেলে দিয়েছেন। সাহাবীদের যতটুকু পানি বালতি দিয়ে তোলা লাগবে না, কূপ গলগলায় নিজের পানি তুলে দিয়া আজ পর্যন্ত উপচায় উপচায় পানি বের করতেছে। পৃথিবীতে যত পানি খাইছি আমি, মক্কা শরীফে ওই জমজমের পরে এত মজার পানি কখনো কোথাও দেখি নাই। সুবহানাল্লাহ।
বিশ্বাস করেন এত মিষ্টি পানি, এক অদ্ভুত স্বাদ, এখনো আছে সেই কূপ, ওইভাবেই পানি বেরোচ্ছে। রহমাতুল্লিল আমার নবী রহমত। কিন্তু জিজ্ঞাসা হলো নবী তো নাই, তাহলে আপনার জন্য কেমন করে রহমত, আমার জন্য কেমন করে রহমত? আমার নবী সাহাবীদের জন্য এটা করে চলে গেলেন। আমর ইবনুল জামুর মতো একজন পা কাটা সাহাবী এমনি এমনি মুসলমান হন নাই, বড় ঘটনা আছে, বড় পরীক্ষা আছে। ছেলের আগেই মুসলমান, বাপ মুসলমানই হয় না। ছেলেরা বুদ্ধি করে মূর্তি একটা বের করে নিয়ে আসে, কুকুর টুকুর যেইগুলা মরা ভাগার ফেলা থাকে ওই ভাগারের মধ্যে ফেলে দিয়েছে। ঘুরে আসে দেখছে প্রথম দিন আমার মূর্তি কোথায়, ভাগারের মধ্যে পড়ে আছে। বেচারি মনে দাগ কাটছে, আরে বুঝলাম কেউ না শয়তানি করছে, কিন্তু যার উপাসনা করি তারে ভাগারের মধ্যে কুকুরের পাশে ফেলে দিলেও সে কিছু করতে পারে না, সে আবার আমার কেমন রব হতে পারে, হতেই পারে না। মনের মধ্যে দাগ কেটে ফেলছে, নবীজির কাছে ঈমান আনছে। ঈমান আনার পরে কিছুদিন পরে উহুদের যুদ্ধের ডাক এসে গেছে। এমন জজবা অন্তরের মধ্যে, একটা পা নাই। আল্লাহর নবীর কাছে খোঁড়াইতে এসেছে, বলে ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে যেতে চাই। আল্লাহ নবী বললেন তোমার 3টা ছেলে আছে, ওরাই যুদ্ধ করবে। লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, 3 ছেলে আমরা হাজির আছি ইয়া রাসূলুল্লাহ। এই খোঁড়া মানুষ যুদ্ধে যেই কি করবে? সাহাবী এমন একটা বক্তব্য দিলেন, আল্লাহ নবী স্তম্ভিত হয়ে গেছেন। বলে ইয়া রাসূলুল্লাহ বয়স অনেক হয়ে গেল, পাটা আমার নাই, এইটা আমার রবই আমার পা রাখে নাই, কিন্তু আজকে ঈমান আনার পরে জানতে পারলাম আমার পা না থাকা আমার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা। আল্লাহু আকবার। নবীজি বুঝে ফেলছেন কি বুঝাইছে, শহীদ হতে চাই কিন্তু আমার পা নাই, এই জন্য আপনি আমারে যুদ্ধে যেতে দিবেন না। আল্লাহর নবী বললেন কেমন করে তুমি যুদ্ধ করবে? বলি ইয়া রাসূলুল্লাহ বুদ্ধি আমি করেই আসছি, বুদ্ধি আমি বানাই আসছি। কেমনে? বলে আমি যে ঘোড়ার উপরে উঠবো দড়ি নিয়ে আসছি, আমার সন্তানদেরকে বলবেন আমার এক পা বেঁধে নিচ দিয়ে তুলে কোমর দিয়ে পেঁচায় আবার নিচ দিয়ে পার করে ঘোড়ার সাথে আমাকে বেঁধে দিবে। আমি ঘোড়ার পিঠে উঠে নিচে নামবো না, আল্লাহর রাস্তায় আমি যুদ্ধ করতে থাকবো। যুদ্ধের ময়দানে চলে গেছেন। আল্লাহ নবীর দণ্ডন মোবারক শহীদ। দুনিয়াতে বেঁচে থাকতে একটা মানুষের আঘাতের দিক দিয়ে সবচেয়ে জটিল আঘাত হচ্ছে দাঁত। যার একবার দাঁত ব্যথা হয়েছে সে জানেন দুনিয়া কত কঠিন। কি কান আর দাঁত পাগল বানায় ছেড়ে দিবে। হাতের ব্যথা ঠাইসে ধরে সহ্য করা যায়, পায়ের ব্যথা সহ্য করা যায়, মাথার ব্যথা চাপ দিয়ে ধরে আটকানো যায়, কিন্তু দাঁতের ব্যথা টনটনানি কানের ব্যথা যদি হয় সহ্য করা বড় বেশি দায়। ঠিক কিনা? আমার নবীর দাঁত নাই, কিন্তু আল্লাহ নবী বলছেন আমার জুলাইবিব কোথায়? জুলাইবিবকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাফন করলেন। এবার বলছেন আমার আমর ইবনুল জামু কই? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল জামুর আরেকটা বন্ধু ছিল, তারও নাম আব্দুল্লাহ। নবীজিকে সে খবর দিল ইয়া রাসূলুল্লাহ আপনার আমর ইবনুল জামু কেবল শহীদ হয় নাই, তার ঘোড়াটা পর্যন্ত উহুদে আপনাকে বাঁচানোর জন্য যেই কয়জন জান বাজি রেখে যুদ্ধ করেছে ওই যুদ্ধে তার ঘোড়া সহ সে শহীদ হয়ে গেছে। বন্ধুর খবর নাও তো তার দোস্তটা কোথায়? খবর নিয়ে দেখে বন্ধুর প্রতি হৃদয়ের এমন টান, জানে তার পা নাই, কোথা থেকে তারে বুঝে অ্যাটাক করে দিবে। এই জন্য বন্ধুর পাশাপাশি থেকে থেকে যুদ্ধ করেছে দুইজনই শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী উহুদের ময়দানে এমন ভাবে কানলেন, তারিখের মধ্যে আসছে নবীজি এর আগে আর এর পরে কখনো হাউমাউ করে এত আর কাঁদেন না। আমর ইবনুল জামুকে আনা হলো, কবর খোঁড়ার পর আল্লাহর নবী বললেন তার বন্ধু আব্দুল্লাহকে নিয়ে আসো। নিয়ে আসার পরে ছেলেদেরকে ডাক দিলেন তোমার আব্বার কোন পর্যন্ত কোরআন মুখস্থ ছিল বলো? বলে আমার আব্বার এই সূরা মুখস্থ ছিল। তোমার আব্বার কোন পর্যন্ত? আমার আব্বার এই পর্যন্ত। সাথে সাথে আল্লাহর নবী বললেন আমর ইবনুল জামুর থেকে তার দোস্ত তার বন্ধুর কোরআন একটু বেশি মুখস্থ ছিল, এই জন্য আমর ইবনুল জামুকে একই কবরের নিচে দাও, আর তার দুনিয়ার সাথীকে জান্নাতে যেন পায় এই জন্য কোরআন বেশি পড়নেওয়ালা তার বন্ধুকে উপরে দাও। আল্লাহর নবী নিজে হাতের পরে দাফন করে দিলেন। প্রিয় মুসলমান, নবীজি এরকম রহমত, কিন্তু জিজ্ঞাসা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন,
ওই নবী তো আর এখন নাই, আপনার আমার জন্য কেমন করে রহমত। আমার নবী বলে গেলেন, বান্দারা শোনো, দুনিয়ায় কিয়ামত পর্যন্ত আমার রিসালাত, আমার কিয়ামত পর্যন্ত আর নবী নাই, আমি রহমত। আমার উম্মতের জন্য আমি কেমন রহমত জানো নাকি? দুনিয়ায় যত নবী, যত পয়গম্বর আর যত রসুল এসেছেন, আল্লাহ সব পয়গম্বরের জন্য একটা দোয়া দিয়েছেন, যেই দোয়াটা ওই পয়গম্বর যখন করবে তখন আল্লাহ কবুল করে নিবেন, জানায় দিছেন। দুনিয়ার বুকে 950 বছর পরে হযরতে নূহ আলাইহিস সালাম সেই দোয়া আল্লাহর কাছে করেছেন, ঠিক কিনা? কি করছেন দোয়া? দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, আমার কওমকে আমি রাত দিন ডেকেছি, আল্লাহ কথা শুনে নাই, ধ্বংস করে দাও। আল্লাহকে বলতে দেরি আল্লাহ কবুল করে ফেলছেন। নিচ থেকে পানি, উপর থেকে পানি দিয়ে নাস্তা নাবুদ করে নূহের কওম শেষ, ঠিক কিনা? মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কত বড় বড় বিপদে পড়ছেন, দোয়া করেন নাই। কিন্তু তার কওমকে নিয়ে যখন মিশর থেকে পলায়ন করে চলে যাচ্ছিলেন, সামনে সাগর বেঁধে গেল। চিন্তা করছেন, এতদিন বিচ্ছিন্ন ছিলাম, আক্রমণ হইলে বিচ্ছিন্ন হইতো, এখন তো সবাই মিলে যাচ্ছি। ফেরাউন পেছন থেকে দাবড়ানি দিছে, ধরলে এখন একটা একটা করে কচু কাটা করে শেষ করবে, আমার কম তো শেষ হয়ে যাবে। দোয়া একটা রিজার্ভ ছিল, আল্লাহর কাছে সাথে সাথে বলছেন, আল্লাহ আমার রিজার্ভ দোয়াটা দিলাম, আমার কমকে তুমি বাঁচাইয়া দাও। আল্লাহ বলেন, হাতের প্লাটি আছে, বাড়ি মারো। বাড়ি মারার সাথে সাথে 12টা রাস্তা মূসা আলাইহিস সালাম ওই পারে পার হয়ে গেলেন। পার হওয়ার পরে মূসার কম পিছনে ফিরে বলল, মূসা রাস্তা বানাইছো ভালো কথা, পার করে আনছো ভালো কথা, কিন্তু যেই রাস্তা তুমি বানাইছো ওই রাস্তায় তো দেখি ফেরাউন আবার পার হয়ে আমাদেরকে মারতে আসে, ঠেকাও। মূসা বললেন, আমার দোয়া শেষ। আল্লাহর কাছে একটাই দোয়া ছিল, রাস্তা বানানোর, ফেরাউনকে ঠেকানোর দোয়া নাই। ফেরাউনকে আমার রব দয়া করে সেখানে নাস্তানাবুদ করলেন। সকল নবী তাদের যা দোয়া ছিল সব দুনিয়ায় দিয়ে গেছেন। আমার নবী বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জানো নাকি আমি কে? তায়েফে আমাকে এমন মেরেছিল, সেখানে আমি আল্লাহর কাছেই দোয়া দিতে পারতাম। আমি যেই দিন চলে যাচ্ছি মদিনায়, 11 জন যুবক মিলে কল্লা থেকে ধর আলাদা করে ফেলবে, আমি আল্লাহর কাছে এত বিপদে পড়েও দোয়া করি নাই। জাবালে শহরের মধ্যে যখন লুকায় ছিলাম, 100 উট পাবে, পা দেখা যায়, তলোয়ার দেখা যায়, মাথা নিচু করলেই দেখে ফেলবে। ইবরে তখন আবু বকর ঘাবড়ায় গেছে, তখন দোয়া করতে পারতাম, করি নাই কখনো দুনিয়ায়। আমার দোয়াকে রিজার্ভ করে রেখেছে কিয়ামতের বিপদের সময়, যখন রব্বুল আলামিন পুলসিরাত কায়েম করে বান্দাকে ওইটা পার করে জান্নাতে যাওয়ার ইজাজত দিয়ে দিবেন। ওই সময় আমার উম্মত যারা বিপদগ্রস্ত হয়ে যাবে, আমার উম্মতের গুনাহগার থাকবে, আমার উম্মতের ঈমান কেবল আছে কিন্তু আমলের দুর্বলতা থাকবে, আমি আল্লাহর কাছে ওই দিন দাঁড়ায়া বলবো, রব্বুল আমিন দুনিয়ায় যেই দোয়া তুমি আমার জন্য দিয়েছিল ওই দোয়া দুনিয়ায় করি নাই, কিন্তু আজকে তোমার সামনে আমার ওই দোয়াটাকে ঝাঁপি উন্মুক্ত করে দিলাম, সাথে সাথে যুক্ত করলাম। দুনিয়ায় তুমি আমার প্রতি একটা আয়াতে কারিমা দিয়েছিলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে রাসূল আপনাকে আমি এমন দেওয়া দিব আপনি খুশি হয়ে যাবেন। আয় আল্লাহ, আজকে তোমার কাছে আমার উম্মতের জন্য ওই সেই স্পেশাল দোয়াটা করলাম, আর জানাই দিলাম আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ একজন ঈমানদার উম্মত আমার জাহান্নামে থাকবে, ততক্ষণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে প্রবেশ করব না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার মানুষ তোমার নবীরে চিনো, তোমার নবীর কাছে ফেরত আসো, যেই নবী আপনার আমার জন্য কিয়ামতের ওই দিনের জন্য রহমতের ঝাঁপি খুলবেন। সেই নবীর প্রতি ঈমান আনা হয় কেমনে, সেই নবীর আদর্শ মানা হয় কেমনে, সেই নবীকে নিজের জীবনে কলিজায় ধারণ করা হয় কেমনে, মুসলমান নামধারী যুবক আজ পর্যন্ত বুঝে নাই, ঠিক না? তাহলে আল্লাহর নবীর প্রতি এই ঈমান বিশুদ্ধ করে নবীকে ভালোবেসে
জীবনের সব বাধা, সকল কিছু, সকল মত, সকল যুক্তি উপেক্ষা করে আমার নবীকে সবার উপরে স্থান দেওয়ার জন্য যুবকরা রাজি আছো? হাত তুলে দেখাও, রাজি আছো? আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। এটা খালি হাত তুলে দেখালে হবে না, আমার নবী যা যা বলছেন এইগুলা নিজের জীবনে প্র্যাকটিস করার সিদ্ধান্ত নিতে হবে, ঠিক না? আমার নবী বলছেন বাপ মার সাথে সুন্দর আচরণ করতে হবে, মুরব্বীদেরকে সম্মান দিতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, আদর্শবান যুবক হতে হবে, কোরআন হেফজ করতে হবে, কোরআন আপনাকে প্রচার করতে হবে, নিজেকে একজন সৎ চরিত্রবান, নম্র, ভদ্র, আখলাকওয়ালা মানুষই আপনাকে রূপান্তরিত হতে হবে। এইগুলা নবীর নির্দেশ, এইগুলা যদি আপনি পালন করেন আপনার নবীর আপনি ভালোবাসতে শুরু করছেন। সুবহানাল্লাহ। রাজি আছেন আপনারা? তাহলে কি দাড়ি কাটে নবীর মহব্বত না দাড়ি রাখে? হ্যাঁ, ও বাবা, দাড়ি রেখে বলেন আল্লাহুম্মা আমিন। আমি ওয়াদা নিলাম না, কিন্তু দু চারটা যুবক মনে মনে নিয়ত করে ফেলেন আমি আর কখনো দাড়ি কাটবো না। রাজি আছেন আপনার? রাজি আছেন? আপনি তো দাড়ি রাখেই দিয়েছেন, আবার কাটবেন কবে? যারা রাখে না এরা না হাত তুলবে। আল্লাহ কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন।